দীর্ঘ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস, যেটা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের খুব কাজে লাগবে। স্কুলে চলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট, অর্থাৎ জীবনের প্রথম ও দ্বিতীয় গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার আগে নিজেদের পরীক্ষা করে নেওয়ার পালা। আর এই পরীক্ষা শেষ হওয়ার মোটামুটি ৩ মাসের মধ্যেই শুরু হয়ে যাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। একটা কথা মানতেই হবে, এই টেস্ট পরীক্ষার খাতা স্কুলের শিক্ষক বা শিক্ষিকারাই দেখেন। সেই কারণে কোন ছেলে বা মেয়ে ভালো বা খারাপ তারা তা ভালো করেই জানেন। অর্থাৎ কোনো মেধাবী পড়ুয়ার খাতায় অল্প গণ্ডগোল হলেও শিক্ষক বা শিক্ষিকা নম্বর দেওয়ার ক্ষেত্রে হয়তো কোনো কার্পণ্য করবেন না। কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু অন্য স্কুলের শিক্ষক শিক্ষিকার কাছে খাতা যায়। তাই তো কোনো পরীক্ষার্থী কেমন তার একমাত্র পরিচয় হলো পরীক্ষার খাতাটাই। এই পরীক্ষার খাতার পারফরম্যান্সের উপর রেজাল্ট নির্ভর করে। তাই পরীক্ষকের কাছে খাতাটা যতটাই ভালোভাবে তুলে ধরা যায় তত ভালো ফল হওয়ার সম্ভাবনা থাকে। যদিও অধিকাংশ পরীক্ষার্থী মনে করে পরীক্ষার জন্য ভালো করে পড়াশোনা করলেই চলবে, সিলেবাস শেষ করতে হবে, টেস্ট পেপার সলভ করতে হবে, কিন্তু পরীক্ষার সময় খাতার প্রতি যত্ন নেওয়ার বিষয়টি অনেক ক্ষেত্রে ভুলে যায়। আর এখানেই বড় ভুল করে ফেলে অধিকাংশ পরীক্ষার্থী। মনে রাখতে হবে, যারাই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মতো বড় পরীক্ষায় দারুণ ফল করে তাদের প্রত্যেকের পরীক্ষার খাতা অন্যদের থেকে ভালো হয়, আমি তো বলবো বরং আলাদা হয়। তাই তোমাকেও আলাদা কিছু করতে হবে। তাই প্রথম থেকেই পরীক্ষার খাতাটি কেমন করে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেই টেকনিক তোমাকে জানতে হবে, শিখতে হবে। এক্ষেত্রে অবশ্যই বলবো স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও পড়ুয়াদের গাইড করা উচিত। এবার আসি, প্রথমে যে খাতাটি দেওয়া হয় তার ৩ নম্বর পৃষ্ঠা থেকেই উত্তর লেখা শুরু করা উচিত। অনেক সময় ৩ নম্বর পৃষ্ঠায় অবজেক্টিভ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জায়গা করে দেয়া থাকে, কিন্তু ছোট অথবা বড় প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে পৃষ্ঠার ৪ দিকেই মার্জিন টানতে হবে। আই রিপিট, ৪ দিকেই মার্জিন টানতে হবে। মনে রাখা প্রয়োজন, পরীক্ষককে নম্বর দেওয়ার জন্যই মার্জিন রাখাটা প্রয়োজন। প্রয়োজনে পেন দিয়েও মার্জিন টানা যেতে পারে। মনে রাখতে হবে কেবলমাত্র মূল খাতাটি নয়, যদি কোনো পরীক্ষার্থী লুজ পেজ অর্থাৎ অতিরিক্ত পৃষ্ঠা নেয় সেখানেও ৪ ধারে মার্জিন টানা অবশ্যই উচিত। তা বলে এই নয় যে তুমি মার্জিন টেনে ওই খাতাটাকে প্রত্যেক পেজের সংখ্যা বাড়ানোর জন্য ৪ দিকের মার্জিনটা অনেক বড় করে দেবে এবং লেখার অংশটা ছোট হয়ে যাবে। হাতের লেখা যেন স্পষ্ট ও সুন্দর হয় অবশ্যই প্রয়োজন। এটা তো ঠিক যে পরীক্ষার আগে কত ঘন্টা পড়াশোনা করা হয়েছে, তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো পরীক্ষার খাতায় কতটা সুন্দর করে ও সঠিক উত্তর লেখা হয়েছে। সেই কারণে টেস্ট পরীক্ষার সময় থেকেই উচিত খাতায় হাতের লেখাটি যেন স্পষ্ট ও সুন্দর হয়। প্রয়োজনে মক টেস্ট দিয়ে দিয়ে পরীক্ষার প্রস্তুতির সঙ্গে সময়ের মধ্যে সুন্দর করে হাতের লেখাটাও প্র্যাকটিস করা উচিত। হাতের লেখা সুন্দর দেখলে পরীক্ষক সংশ্লিষ্ট পরীক্ষার্থীর উত্তরপত্রটি ভালো করে দেখতে উৎসাহিত হবেনই। আর যেখানে কষ্ট করে পড়তে হয়, কাটাকাটি প্রচুর, লেখা ভালো নয়, সেখানে সম্ভবত অতটা ইন্টারেস্ট পাবেন না পরীক্ষক। পয়েন্ট করা ও গুরুত্বপূর্ণ শব্দ বা লাইন দিয়ে দাগের ব্যাপারে আমি বলবো, আর্টসের বিষয়গুলি বিশেষ করে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজিতে বড় প্রশ্নের উত্তরের ক্ষেত্রে পয়েন্ট করে উত্তর লিখলে পরীক্ষকের বুঝতে সুবিধা হয়। প্রয়োজনে পয়েন্টগুলি অন্য কালি বলতে নীল বা কালো, এর বাইরে যাওয়ার দরকার নেই, দিয়ে করা যেতেই পারে। পাশাপাশি গুরুত্বপূর্ণ শব্দ বা লাইনের, যেমন বিশেষ কারোর কোটেশন আমি যদি তুলে দিই, উক্তি, নিচে দাগ দেওয়া অবশ্যই বাঞ্ছনীয়। এবং ইংরাজির ক্ষেত্রে আমি বলবো, যদি কারোর ওয়ার্কস আমি যদি লিখি কোনো অথরের, সেক্ষেত্রে অবশ্যই আন্ডারলাইন করবে, কারণ আমরা জানি সাহিত্যে কোনো কাজ, নোভেল, শর্ট স্টোরি লিখলে সেগুলো আমরা আন্ডারলাইন করতে হয়। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হলো ছবি এবং লেখা যেন একই পৃষ্ঠায় থাকে। ভূগোল বা বিজ্ঞানের বিষয়গুলিতে যেখানে উত্তরের সঙ্গে ছবি মাস্ট, সেখানে মনে রাখবে উত্তর ও আঁকা যেন একটি পৃষ্ঠার মধ্যে শেষ করা যায়, যাতে পরীক্ষকের খাতা দেখতে সুবিধা হয়। ছবি আঁকার ক্ষেত্রে অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। অনেক সময় ইতিহাসেও আঁকার প্রয়োজন হয়। আসলে প্রত্যেক পরীক্ষার্থীর উচিত উত্তরপত্র এমনভাবে সাজাবে যাতে পরীক্ষকের দেখতে কোনো রকম অসুবিধে না হয়। এবার যে ভুলটা অনেক ছাত্রছাত্রী করে আমি খাতায় দেখেছি, একই গ্রুপের উত্তর এক জায়গায় কিন্তু লিখতে হবে। ধরা যাক কোনো বিষয়ে 4টি গ্রুপে অর্থাৎ ক, খ, গ, ঘ আছে,
তো সেই প্রত্যেকটি গ্রুপের সবকটি প্রশ্নের উত্তর পরপর লেখাই উচিত। অর্থাৎ ক গ্রুপের যদি 5টি উত্তর লিখতে হয় তাহলে সেগুলি পরপর লেখাই একেবারে ঠিক। আর অবশ্যই প্রত্যেকটি উত্তর লেখার আগে উপরে গ্রুপের নাম লিখতে হবে। এবং হেডিংয়ের ব্যাপারে আমি বলবো, প্রতিটি প্রশ্নের উত্তর লেখার আগে তার একটি হেডিং করে লিখতে শুরু করলে পরীক্ষক সহজেই তুমি কি উত্তর লিখছো তা বুঝতে পারবেন। এবং এটি শর্ট কোশ্চেনের ক্ষেত্রে করা যাবে না, কিন্তু ব্রড টাইপ কোশ্চেনের ক্ষেত্রে আমরা এটা করব। এই যেমন ইতিহাসে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা নিয়ে প্রশ্নের উত্তর লিখতে গিয়ে যদি স্বামী বিবেকানন্দের চিন্তাধারা হেডিং করে উত্তর লেখা যায় তাহলে পরীক্ষক সহজেই উত্তরের বিষয়টি বুঝতে পারবেন। এবং সেটি যদি অন্য কালির পেন অর্থাৎ কালো দিয়ে লেখা হয় তাহলে তা ভালোই হবে। আর শেষে বলবো, বোর্ড পরীক্ষার সময় তোমার খাতাটি যাতে পরীক্ষকের নজর কাটতে পারে সেই জন্য টেস্ট পরীক্ষার পর থেকেই নিয়মিত ঘড়ি ধরে অভ্যাস করতে হবে। তাহলেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সঠিক সুন্দরভাবে উত্তরপত্রটি সাজিয়ে তোলা সম্ভব হবে। এবার লাস্ট আমি যে পয়েন্টটা বলবো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেটা হলো পরীক্ষা ধরো আর 15 মিনিট বাকি আছে, 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে লাস্ট 15 মিনিট বা 10 মিনিট বাকি আছে। তোমরা অবশ্যই প্রথম দিক থেকে চেষ্টা করবে উত্তরটা এমন সময়ে শেষ করা যেন হাতে তোমাদের 10 থেকে 15 মিনিট টাইম থাকে, কমপক্ষে 10 মিনিট যেন থাকেও। কারণ এই 10 মিনিট তোমার অনেকগুলো নাম্বার বাঁচিয়ে দেবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেটা যদি তোমরা না করো তাহলে তোমাদের সারা বছরের পড়া কিন্তু জলে যাবে, অনেকটাই তোমাদের নাম্বার কমে যাবে। যেটা গুরুত্বপূর্ণ জিনিস আমি যেটা নিয়ে কথা বলছি সেটা হলো রিভিশন। রিভিশন ইজ এ মাস্ট টু ডু। তোমরা অবশ্যই ওই 10 মিনিটে যা লিখেছো প্রথম থেকে শেষ পর্যন্ত কোশ্চেনের দাগ নাম্বার মিলিয়ে নেবে এবং জাস্ট একটা রাফ রিডিং পড়বে। তাহলেই দেখবে প্রচুর বানান ভুল হয়েছে, সেগুলো কারেকশন করার সুযোগ পাবে। অঙ্কের ক্ষেত্রে হয়তো উত্তর কোনো জায়গায় ভুল হয়ে গেছে ভিতরে, তোমরা সেগুলো কারেকশন করতে পারবে। এগুলো তোমাকে অনেকটা নাম্বার রেস্কিউ করতে সাহায্য করবে এবং তারপরে কমপ্লিট হলে জানবে তোমার পরীক্ষা এবার সম্পূর্ণ হলো। এবার তোমরা আর যে কটা দিন হাতে আছে রুটিন বানিয়ে খুব ভালো করে পড়তে থাকো। টেস্ট পেপার বেরোলেই টেস্ট পেপার সলভ করতে থাকো। যতদিন টেস্ট পেপার বেরোয়নি পুরনো টেস্ট পেপারগুলো সলভ করো। অল্টারনেটিং ইয়ারে কোশ্চেন রিপিট হয় সেই রকমভাবে তোমরা করো। তোমরা আগের বারের টেস্ট পেপারটা না করে তার আগের বছরেরটা আগে পূরণ করো। অর্থাৎ 24-এ যারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা 22-23টা আগে কমপ্লিট করবে, তারপর 23-24 করবে। প্রচুর পরিমাণে রাইটিং লেখো। আমি ইংরেজির ক্ষেত্রে বলছি, যেহেতু ইংরেজির শিক্ষক আমি ইংরেজির খাতা দেখতে গিয়ে দেখি প্রচুর বানান ভুল, এবং বানান ভুলের ক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা হয় একটা নির্দিষ্ট ফরম্যাটে। সো ভয়ের কিছু নেই, জীবনের প্রথম পরীক্ষা হলেও পড়াশোনা ঠিকঠাক করে যাও, পরীক্ষা খুব ভালো হবে। আমি সবসময় তোমাদের পাশে আছি, তোমাদের এবি স্যার। আমি খুব তাড়াতাড়ি সাজেশন নিয়ে আসছি। এইচএসের সাজেশন একটু বানাতে দেরি হচ্ছে, বানাচ্ছি আমি আস্তে আস্তে। এইচএসের সাজেশন এবং মাধ্যমিক সাজেশন। চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ফর অল। আমি আবার আসবো।